আজকে আমি পশ্চিমবাংলার এক্স সিএম মমতা ব্যানার্জির এত পরেশান হওয়ার কারণটা আমি সব সনাতনী ভাইকে সরল ভাষায় বুঝিয়ে দিতে চাইছি। দেখুন, হয়েছিল কি? হয়েছিল, যেমনি শুভেন্দুদা সিএম হলেন তো উনাকে 260 এমএলএ সিগনেচার করে যে গভর্নরের সামনে দিল, তবে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী চয়নিত করলেন গভর্নর মহাশয়। ওইভাবে যখন টিএমসির কাছে চিঠি গেল কি তোমরা নিজের কত সমর্থন এমএলএ আছে ওর সিগনেচার করা অর্ডিন্যান্স রিপোর্টটা স্পিকার পশ্চিমবঙ্গ অ্যাসেম্বলিকে পাঠিয়ে দাও। তখন এই গ্যাংস্টার মমতা ব্যানার্জি আর সেকেন্ড গ্যাংস্টার অভিষেক ব্যানার্জি নিজের বাড়িতে কালীঘাটের চারার নিচে বসে একটা মিটিং করলো। আর মিটিং করে ওখানে একটা অর্ডিন্যান্স বানালো, একটা চিঠি বানালো, আর 70টা এমএলএর নাম লিখে লিখে তার পাশে জালি সিগনেচার করে দিল। বুঝলেন না? জালি সিগনেচার। এমএলএরা জানেই না কি কি হচ্ছে আর না হচ্ছে, জালি সিগনেচার করে পাঠিয়ে দিল। আর তাতে আবার 13টা সিগনেচার করলো ক্যাপিটাল লেটারে। এবার বলুন তো ভাই বোনরা, ক্যাপিটাল লেটারে কি সিগনেচার করা যায় কোনোদিন? তখন স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা উনি প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ গভর্নমেন্টকে একটা চিঠি লিখলেন, আর তাতে এই লেটারটা ইনক্লুড করে দিলেন আর বললেন কি দেখুন এটার মধ্যে কি তথ্য লুকিয়ে আছে। তখন প্রিন্সিপাল সেক্রেটারি ওই লেটারটাকে আবার হোম সেক্রেটারির কাছে পাঠিয়ে দিলেন। যেহেতু হোম সেক্রেটারির বস হোম মিনিস্টার শুভেন্দু অধিকারী, উনার কাছে এই ম্যাটারটা গেল। উনি বললেন এটা তো কিছু বোঝাই যাচ্ছে না, কে বলছেন এই ক্যাপিটালে 13 জন সিগনেচার করে দিয়েছে। উনি বললেন ছাড়ুন, এটাকে অত মাথা খারাপ করার নয়, সিআইডিকে দিয়ে দেন, ওরা যাঞ্চ করে ফ্যাক্ট ফাইন্ডিংটা হোম মিনিস্টার অফিসে পাঠাবে। তখন হোম সেক্রেটারি ওটাকে সিআইডির হ্যান্ড ওভার করল। সিআইডি 13টা এমএলএকে নোটিশ করলো আর বাড়ি বাড়ি প্রত্যেকের ঘর গিয়ে শুধালো। তার মধ্যে কেউ ছিল, কেউ বাইরে ছিল, কেউ ছিল না। 3 জন এমএলএ বলল কি না আমরা তো সিগনেচার করিনি, আমরা সেই দিন মিটিংয়েই যাইনি, তো সিগনেচার কি করে করব? এবার বলুন, এই গ্যাংস্টার মমতা ব্যানার্জিকে দেখুন কত জালি মহিলায়, কত জাল করতে চায়। মানে পশ্চিমবঙ্গের লোকদের সঙ্গে তো জালিয়াতি করলই, নিজের বিধায়কদের সঙ্গেও জালিয়াতি করল। এত জালি এ মুখ্যমন্ত্রী ফলস হয়ে এতদিন 15 বছর থেকে রাজত্ব করেছে। আর তার সেকেন্ড গ্যাংস্টার ওর ভাইপো অভিষেক ব্যানার্জি। এই কথাটা তারপরে গেল হোম মিনিস্ট্রিয়াল কাছে। হোম মিনিস্ট্রিয়াল ওর বলল ঠিক আছে, এটাকে বিএনএসের ধারায় 420-এর ধারায় যা কিছু যাবতীয় আইন মেনে যে কিছু হয়, কে সিগনেচার করেছে ওর পাতা লাগাও আর ওকে ধরো আর ওকে সাজা করো। তো যেহেতু সিগনেচার নিচে জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি বলে আছে, তো
तो अभिषेक बनर्जी तो जेल जाए, ओके तो नन बेलेबले फांसतेই হবে, অ্যারেস্ট হতেই হবে, যেহেতু তুমি জালিয়াতি করেছো। এই জন্য তোমাকে বেশি দিন ছাড়া তো যাবে না। তার জন্য মমতা ব্যানার্জি এখন নটঙ্কি করে বেড়াচ্ছে। এর পরের ভিডিওতে আমি ডিটেলে আপনাদেরকে সব কিছু আরও ক্লিয়ার করে দিচ্ছি। এখনকার মতো আমি নিজের ভিডিও এখানেই শেষ করছি, আর আপনাদের থেকে অনুরোধ করছি যেন আমার ভিডিও বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ইউটিউবেও আমার ভিডিও আসে, ওখানেও যেয়ে নিয়ে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। জয় শ্রীরাম।